আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা শীট নম্বর 1 থেকে আলোচনা করব। আজকে আমরা একটা রাইম শিখব। এই রাইমের নাম হচ্ছে রোড সাইন্স। রোড শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা সড়ক। সাইন শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, সংকেত বা প্রতীক। এখানে সাইন্স রয়েছে, অর্থাৎ চিহ্ন বা সংকেতের বহুবচন ব্যবহৃত হয়েছে। রাস্তায় চলতে গিয়ে আমরা বিভিন্ন সাইন বা চিহ্ন দেখতে পাই, যেরকম ডান বাম বোঝাতে, খাড়া বাঁকা বোঝাতে, বিভিন্ন রঙের আলো কী অর্থ নির্দেশ করে সেটা বোঝাতে, আচমকা মোড় কিংবা দুর্ঘটনাপ্রবণ এলাকা বোঝাতেও বিভিন্ন সংকেত ব্যবহৃত হয়ে থাকে। তবে আজকের এই রাইমে বিভিন্ন রঙের আলো কী নির্দেশ করে সে সম্বন্ধে বলা হয়েছে। আমরা আর দেরি না করে সরাসরি এই রাইমে ফিরে যাই। তোমরা খুবই মনোযোগ দিয়ে উচ্চারণগুলো খেয়াল করবে। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? আই মিন ওয়েট টিল দ্য লাইট ইজ গ্রিন। Green light, what do you say? I say go right away. তো আমরা এই রাইম মুখস্থ করার পাশাপাশি অর্থের দিকে অবশ্যই গুরুত্ব দিব, কারণ অর্থটা বুঝলে আমাদের এটা মুখস্থ করতে খুব অল্প সময় লাগবে, কষ্ট কম হবে। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? অর্থাৎ লাল আলো, তুমি কি বলো? এখানে লাল আলো বলছে আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। আমি বলি থামো আর এখনই থামো। রাইট অ্যাওয়ে এই শব্দযুগলের অর্থ আমাদের বুঝতে হবে। রাইট অ্যাওয়ে অর্থ এক্ষুনি কিংবা অবিলম্বে, কিংবা আমরা বলতে পারি কালক্ষেপণ না করে। তাহলে কি লাল আলো বলছে, আমি বলি থামো আর এখনই থামো। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ আলো, তুমি কি বুঝাও? তুমি কি বুঝাতে চাও? এখানে হলুদ আলো বলছে আই মিন ওয়েট টিল দ্য লাইট ইজ গ্রিন। আমি বুঝাতে চাই অপেক্ষা করো যতক্ষণ না আলো সবুজ হয়, কিংবা এভাবে বলতে পারি আলো সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ আলো, তুমি কি বলো? সবুজ আলো বলছে এভাবে আই সে গো রাইট অ্যাওয়ে। আমি বলি যাও আর এখনই যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে। সেটা হচ্ছে যখন আমরা রাইম শিখব তখন অবশ্যই রাইম যখন আমরা মুখস্থ করব তখন অবশ্যই দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন কোথায় কিভাবে রয়েছে এটাকেও মুখস্থ করতে হবে। তোমাদের অনেকে আছে একটা রাইম সুন্দর করে লিখে দেয়, নির্ভুল বানানে লিখে দেয়, কিন্তু দেখা যায় দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্নের বিষয়গুলোতে সে অবহেলা করে। এর জন্য একটা রাইমে সে 10-এ 10 মার্ক পায় না। তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর সবার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে বানান তো অবশ্যই তোমাকে নির্ভুল লিখতে হবে, কারণ তুমি দাড়ি কমা ঠিক লিখার পরে যদি তোমার বানান নির্ভুল না হয়, বানানে কাটা থাকে, তখন তোমার নাম্বারও কাটা যাবে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো খুবই যত্ন সহকারে খেয়াল করব, তাহলেই রাইমে 10-এ 10 মার্ক পাওয়া সম্ভব। আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ এর পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।